গুড ইভিনিং। আমি সুব্রত সাহা। আজকে আমি আলোচনা করব নবোদয় বিদ্যালয়ে যে 480 জন শিক্ষক শিক্ষিকা নেবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সেখানকার পোস্টগুলির মূলত রয়েছে টিজিটি এবং পিজিটি। এই টিজিটি পিজিটি সিলেবাস কী রয়েছে, কিভাবে এক্সাম প্যাটার্ন কী রয়েছে, কিভাবে এক্সাম কন্ডাক্ট হবে, কি মোডে হবে, ইন্টারভিউ হবে কি না, বিস্তারিত আমি আজকে আলোচনা করব। তোমরা দেখো ভিডিওটি। দেখো, মূলত আমাদের নবোদয় বিদ্যালয়ে যাকে আমরা বলি হচ্ছে এনভিএস। এই এনভিএস আর কেভিএসের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আমাদের মূলত সেন্ট্রাল গভর্নমেন্টের 3টা সংস্থা প্রতি বছরই কিন্তু রিক্রুটমেন্ট করে থাকে। একটি এনভিএস, একটি কেভিএস এবং একটি এপিএস। আর্মি পাবলিক স্কুল। এই এনভিএস মানে হচ্ছে নবোদয় বিদ্যালয় সংগঠন। এই নবোদয় বিদ্যালয় সংগঠনে রিসেন্ট তোমার হচ্ছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্যের জন্য বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং ট্রেন গ্র্যাজুয়েট টিচার এবং লাইব্রেরিয়ান সঙ্গে 480 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে। তার জন্য রিসেন্ট অ্যাড দিয়েছে। এই 480 জন যে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে, এর মধ্যে তোমাদের মূলত 3টা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। সেটা লাইব্রেরিয়ান, টিজিটি পোস্টের জন্য এবং পিজিটি পোস্টের জন্য। দেখো, এই এনভিএস, কেভিএস, এপিএস আমি একসাথে কেন আলোচনা করছি, যে পরবর্তীতে যখন কেভিএস বা এপিএস ছাড়বে তাদের ভ্যাকেন্সি, তখন কিন্তু আমাদের সেম প্রসেসে এগোতে হবে বা সিলেবাসও কিন্তু সেম। তাই আমি 3টা মিলিয়ে একত্রে আলোচনা করছি। দেখো, এই এনভিএস, কেভিএস, এপিএস মূলত 3টা পরীক্ষাকে কন্ডাক্ট করে। মূলত 3টা পরীক্ষা হচ্ছে কি, পিআরটি, একটি টিজিটি এবং একটি পিজিটি। এই টিচিং এক্সামের মধ্যে মূলত পিআরটি, টিজিটি, পিজিটি 3টা এক্সামকে ওরা অনুষ্ঠিত করে এবং এছাড়াও কিন্তু প্রিন্সিপাল রয়েছে। আমি সেগুলোকে আজকে আলোচনা করছি না। মূলত টিচিং পোস্টের জন্য যেগুলো আমরা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছি, যারা আমরা এগুলোতে অ্যাপ্লাই করতে পারবো, সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, এই পিআরটি, টিজিটি, পিজিটি, এই পিআরটি এক্সাম যদি আমরা বসতে চাই, যেহেতু এনভিএস এই যে রিসেন্ট অ্যাডটি ছেড়েছে, সেখানে কিন্তু কোনো পিআরটি পোস্টের কথা উল্লেখ করেনি। এখানে মূলত তোমার 2টো পোস্টের কথা উল্লেখ করেছে। একটি হচ্ছে টিজিটি এবং একটি কিন্তু পিজিটি। পিআরটি কিন্তু এখন আলোচনা, ওনারা কিন্তু মানে এনভিএস সংস্থা থেকে কিন্তু পিআরটির কথা কিছু বলেনি এবং হয়তো ওই পিআরটির ভ্যাকেন্সি নেই। টিজিটি আর পিজিটির রয়েছে। তো এই টিজিটি আর পিজিটি ব্যাপারটা কি রয়েছে, আমি 3টাই আলোচনা করে দিচ্ছি। দেখো, পিআরটি যদি আমরা দিতে চাই তাহলে আমাদের কি কি লাগছে। আমাদের যদি পিআরটি দিতে চাই তাহলে আমাদের লাগছে হচ্ছে, প্রথমেই আমাদের লাগবে সিটেট 1। সিটেট পেপার 1 কিন্তু পাস কম্পালসারি লাগবে। এই সিটেট পেপার 1 পাস থাকলে পরেই আমরা কিন্তু পিআরটিতে অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট কি লাগবে, নেক্সট লাগবে ডিএলএড। ডিএলএড, দেখো, এর আগে হয়তো বিএড দিয়েও হয়েছে, কিন্তু বর্তমানে 2024 থেকে কিন্তু আর কিন্তু হবে না। পিআরটি বসতে গেলে সবার কিন্তু ডিএলএড কম্পালসারি লাগবে এবং কি লাগবে, এইচএসে 50%। এইচএসে 50%। এই 3টা যদি তোমার ডিগ্রি থাকে তাহলে তুমি কিন্তু পিআরটিতে অ্যাপ্লাই করতে পারবে। এই পিআরটি মূলত কি হচ্ছে, প্রতি বছরই এনভিএস, কেভিএস, এপিএস কিন্তু পিআরটি পোস্টের ভ্যাকেন্সি ছাড়ে এবং আমাদের কিন্তু সিটেট 1 থাকলে কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবো। এবার যেটা মূল আসছে সেটা হচ্ছে টিজিটি। টিজিটি অর্থ কি? টিজিটির অর্থ হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এই ট্রেন গ্র্যাজুয়েট টিচারে বসতে গেলে কি লাগছে, এই ট্রেন গ্র্যাজুয়েট টিচারে বসতে গেলে তোমার লাগছে সিটেট 2 আর লাগছে ডিএলএড বা বিএড। এখানে কিন্তু দুটোকেই মান্যতা দেওয়া হয়েছে। ডিএলএড বা বিএড, আর লাগছে কি বিএ বা বিএসসি পাস। মানে আর্টসের হলে বিএ, সায়েন্সের হলে বিএসসি লাগছে। তাহলে টিজিটি ট্রেন গ্র্যাজুয়েট টিচার হতে গেলে তোমাদের লাগছে সিটেট 2 কম্পালসারি লাগছে। সিটেট 2 ছাড়া তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবার একটা জিনিস দেখো, তুমি মনে করো সিটেট 1 পাস আছো, তুমি কিন্তু সিটেট 1 দিয়ে কিন্তু শুধুমাত্র পিআরটিতেই অ্যাপ্লাই করতে পারবে। টিজিটির জন্য কিন্তু সিটেট 2 কম্পালসারি লাগবে। এছাড়াও কি ডিএলএড বা বিএড থাকতে হবে এবং বিএ বিএসসি পাস হতে হবে এবং এখানেও 50% কিন্তু থাকতে হবে।
এটা হচ্ছে টিজিটির জন্য। এবার যেটা রয়েছে পিজিটি, এই পিজিটি পোস্টের জন্য কি লাগবে? দেখো এই পিজিটি পোস্টের জন্য কিন্তু কোনো সিটেট লাগছে না। হ্যাঁ, এখানে কি লাগছে, তোমার এমএ বা এমএসসি লাগছে, তুমি যে সাবজেক্টে এমএ করেছো হ্যাঁ সেই সাবজেক্টে এমএ বা এমএসসি লাগছে, সঙ্গে কিন্তু বিএড কম্পালসারি লাগছে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম সিটেট কিন্তু লাগছে না। হ্যাঁ, সিটেট কিন্তু এখানে লাগছে না। মাথায় রাখবে যে তোমার পিজিটি পোস্টের জন্য সিটেট কিন্তু কম্পালসারি না। হ্যাঁ, এটা কিন্তু তিনটার ক্ষেত্রে এনভিএস, কেভিএস, এপিএস এই তিনটা সংস্থাই যখন ছাড়বে তখন কিন্তু তোমার পিজিটি পোস্টের জন্য, পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য সিটেটকে লাগছে না, এমএমএসসি লাগছে আর বিএড লাগছে। আর টিজিটির জন্য সিটেট 2 লাগছে, ডিএলএড বিএড যে কোনো একটা থাকলেই হবে, এবং বিএ বিএসসি 50% মার্কস। আর পিআরটির জন্য সিটেট 1 ডিএলএড কম্পালসারি লাগছে এবং এইচএসে 50% মার্কস লাগছে। এই হলো মূলত আবেদনের প্রসেস। হ্যাঁ, এবার দেখো আমাদের যে রিসেন্ট অ্যাড ছেড়েছে সেখানে কী কী পোস্ট বলেছে। প্রথমে বলেছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার। দেখো ট্রেন গ্র্যাজুয়েট টিচার কী কী সাবজেক্টে নেবে? ইংরেজি, হিন্দি, অঙ্ক, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, উড়িয়া, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক অ্যান্ড আর্ট। হ্যাঁ, এই কয়টি বিষয়ে হচ্ছে আমাদের যে নতুন যে অ্যাড দিয়েছে সেখানে কিন্তু এই সাবজেক্টের কিন্তু টিচার লাগবে। হ্যাঁ, এটা এনারা নিয়োগ করবে। এবার পিজিটি বিষয়ের কী কী সাবজেক্ট রয়েছে? দেখো পিজিটি বিষয়ের সাবজেক্টগুলো মূলত রয়েছে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, কমার্স। মূলত এই বিষয়ের কিন্তু টিচার লাগছে। হ্যাঁ, এই টিচারগুলো নেওয়ার জন্য তোমাকে পিজিটি পরীক্ষায় বসতে হবে এবং সেখানে তোমাকে এমএসসিতে 50% মার্কস লাগছে আর বিএড লাগছে, সিটেট লাগছে না। হ্যাঁ, এবার আমরা আসি এই কেভিএস এনভিএসের এক্সাম মোডটা কীভাবে এক্সাম কন্ডাক্ট করে মূলত এনভিএস, নবোদয় বিদ্যালয় সংগঠন। দেখো নেক্সট যেটা রয়েছে যে টিজিটি পিজিটি এক্সামের প্যাটার্নটা কী রয়েছে। হ্যাঁ, বলছে দ্য এনভিএস টিজিটি পিজিটি পেপার ক্যান বি অ্যাটেম্পটেড ইন এইদার হিন্দি অর ইংলিশ। অর্থাৎ দুটো ভাষায় কিন্তু পরীক্ষায় বসা যাবে, বা পরীক্ষা তোমাকে দুটো ভাষাকে চুজ করতে হতে পারে। এই দুটো ভাষার মধ্যে একটি ভাষাকে চুজ করতে পারে, হয় হিন্দি নয় ইংলিশ। তবে দেখা যায় যে আমাদের কোশ্চেন পেপারে যেরকম সিটের পরীক্ষায় থাকে এক সাইডে ইংলিশ এক সাইডে হিন্দি, তেমন কিন্তু দেওয়া থাকে। হ্যাঁ, এখানে অর্থাৎ হিন্দি আর ইংলিশে দেওয়া যায়, অন্য কোনো ভাষায় কিন্তু না। নেক্সট বলেছে দ্য মোড অফ এনভিএস এক্সাম ইজ অ্যান অনলাইন এক্সাম। অর্থাৎ এখানে কিন্তু পেন পেপার পরীক্ষা হচ্ছে না। অর্থাৎ আমরা যে এরকম ওএমআরে এক্সাম দিতাম না, সেটা কিন্তু এখানে নেই। হ্যাঁ, এখানে কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে অনলাইনে। দ্য টোটাল ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন ইজ 3 আওয়ার্স। 3 ঘন্টা ধরে পরীক্ষা হবে। দ্য টোটাল মার্কস অফ দ্য এক্সামিনেশন ইজ 150 মার্কস। 150-এর মধ্যে পরীক্ষা হবে। Each question carries 1 marks and a negative marking of 1/4 is applicable for each wrong answer. অর্থাৎ আমরা কিন্তু 0.25 করে একটি অ্যান্সার ভুলের জন্য কিন্তু আমরা এই নাম্বার কিন্তু কাটা যাবে। হ্যাঁ, মূল নাম্বার থেকে 0.25 করে। নেক্সট বলছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট ইজ অনলি কোয়ালিফাইং ইন নেচার, মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফর দ্য সেম আর 40%। এটা কিন্তু নতুন করেছে এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করবে। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি বলতে আমাদের ইংরেজি আর হিন্দি ভাষা কিন্তু আমাদের 10 নাম্বার করে তোমার হচ্ছে এখানে থাকছে। হ্যাঁ, 10 নাম্বার করে কোশ্চেন করতে হচ্ছে। এই 10 নাম্বারের মধ্যে আমাকে 40% অর্থাৎ 4 নাম্বার ইংলিশে এবং 4 নাম্বার হতে হিন্দিতে আমাকে তুলতেই হবে। যদি আমরা এই 10-এর মধ্যে 40% মার্কস অর্থাৎ 4 নাম্বার তুলতে না পারি, তাহলে কিন্তু আমার পরবর্তীতে যে খাতাগুলো বা অন্য যে টপিকগুলো রয়েছে প্রশ্নের, সেগুলো কিন্তু আমাদের চেক করা হবে না। অর্থাৎ আমাদের প্রথমেই ইংলিশ আর হিন্দিতে 40% মার্ক তুলতে হবে, তুললে পরেই কিন্তু আমাদের অন্য খাতাগুলো দেখা হবে। হ্যাঁ, নেক্সট কী রয়েছে দেখো, নেক্সট যেটা রয়েছে এখানে মূলত টিজিটির সিলেবাসটা একটু দেখে নাও। দেখো পেপার 1-এ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার থাকবে, টোটাল মার্কস থাকবে 10। পার্ট 2-এ থাকবে রিজনিং অ্যাবিলিটি 10। পার্ট 3-তে থাকবে নলেজ অফ আইসিটি অর্থাৎ কম্পিউটার থেকে কোশ্চেন থাকবে
10 নাম্বার কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেন, নাম্বার থাকবে 10। দেখো ওই কম্পিউটারের কোশ্চেনগুলো মূলত কিন্তু খুব কঠিন হয় না, হ্যাঁ, খুব সহজই হয় কোশ্চেনগুলো। নেক্সট টিচিং অ্যাপটিটিউড থাকবে 10 নাম্বার কোশ্চেন এবং টোটাল মার্কস 10। দেখো তোমরা তো নিশ্চয়ই সিটেট পাস করেই এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে, তবে যারা সিটেট পাস করে গিয়েছো তাদেরকে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই টিচিং অ্যাপটিটিউড ব্যাপারটা খুব কঠিন লাগবে না, হ্যাঁ। মূলত সিটেটের যে সিলেবাস রয়েছে টিচিং অ্যাপটিটিউড থেকে সেম সিলেবাস এখানেও রয়েছে। সাবজেক্ট কনসার্ন অ্যান্ড ইটস পেডাগজি থাকবে 80 নাম্বার। দেখো এখানে সাবজেক্ট কনসার্ন বলতে বোঝাচ্ছে যে আমরা যদি আর্টসের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ইতিহাস, ভূগোল, পল সায়েন্স, ইকোনমিক্স সেখান থেকেই মূলত প্রশ্ন হয়, বিশেষ করে ইতিহাস ভূগোল থেকে বেশি প্রশ্ন হয়, ইভিএসও কোশ্চেন থাকে কিছু, এবং সেই কোশ্চেনের কিছু পেডাগজি 20 মার্কসের মতো পেডাগজি কিন্তু এখানে আছে। অর্থাৎ এই যে 80 নাম্বার দেখতে পাচ্ছ এখানে মূলত 60 প্লাস 20 ধরো, হ্যাঁ, এই 60 নাম্বার হচ্ছে মূল সাবজেক্ট থেকে প্রশ্ন হবে, আর এই 20 নাম্বার হবে এই কনসার্ন সাবজেক্টের পেডাগজি থেকে। নেক্সট কী বলেছে, নেক্সট বলেছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, জেনারেল ইংলিশ রয়েছে 10, আর জেনারেল হিন্দি রয়েছে 10 এবং রিজনাল ল্যাঙ্গুয়েজ 10, হ্যাঁ। দেখো এখানে একটা গুরুত্ব, আমি পূর্বে বলেছিলাম যে 20 নাম্বার থাকবে ল্যাঙ্গুয়েজ, কিন্তু টিজিটি পেপারের ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে 30 নাম্বার। এখানে থাকবে কি, এখানে থাকবে ইংলিশের জন্য 10, হিন্দির জন্য থাকবে 10, এবং আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে রাজ্যে আমরা থাকি, যে রাজ্যের ভাষা রয়েছে সেই রাজ্যের, ধরুন পশ্চিমবঙ্গের জন্য বাংলা থাকবে 10, এই 30 নাম্বার। এই 30 নাম্বারের কিন্তু 40% মার্কস, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে 4, হিন্দির ক্ষেত্রে 4, আর বেঙ্গলির ক্ষেত্রে কিন্তু 4 নাম্বার আমাদের তুলতেই হবে। আমরা যদি এই নাম্বারটা তুলি তাহলে আমার পরবর্তীতে এই অংশটা কিন্তু আমার খাতাটা চেক হবে, হ্যাঁ। অর্থাৎ দেখা যাচ্ছে যে কম্পালসারি হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ পোর্শনটা, হ্যাঁ। এটা কিন্তু টিজিটির ক্ষেত্রে গেল। এবার আমরা আসছি পিজিটির ক্ষেত্রে। দেখো এই পিজিটির ক্ষেত্রে কি বলেছে, রিজনিং অ্যাবিলিটি থাকবে 20, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10, আইসিটি থাকবে 10, সেম সিলেবাস আগের মতোই। টিচিং অ্যাপটিটিউড থাকবে 10, পূর্বে যে বলেছিলাম বিএড ডিএলএডের কোর্স বা সিটেট থেকে যেটা পড়লে আমরা পাস করেছি সেটা থেকেই আসবে। আর ডোমেন সাবজেক্ট নলেজ, অর্থাৎ আমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছি, অর্থাৎ ধরে নাও আমি জিওগ্রাফিতে অ্যাপ্লাই করেছি, তাহলে আমার টোটাল জিওগ্রাফির মধ্যেই কোশ্চেন থাকবে 80টি কোশ্চেন থাকবে, হ্যাঁ। আর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টে থাকবে 2টো কোশ্চেন এখানে থাকবে। এখানে থাকবে জেনারেল ইংলিশ থাকবে অ্যান্ড জেনারেল হিন্দি থাকবে। দেখো জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি 15 মার্কস ইস সাবজেক্টে থাকবে। এখানে মূলত মাথায় রাখবে এই 15 মার্কস, এখানে না একটু ভুল হয়েছে, হ্যাঁ, এটা 15 মার্কস হবে না, এখানে হবে 20 মার্কস, হ্যাঁ। ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দিতে থাকবে 20 মার্কস। কেমন থাকবে, 10 নাম্বার থাকবে তোমার ইংলিশে এবং 10 নাম্বার থাকবে হিন্দিতে। এখানেও কিন্তু সেম, যে এই হিন্দি আর ইংলিশের কিন্তু 40% মার্কস, অর্থাৎ 4 করে কিন্তু ঠিক করতেই হবে। এইটা কম্পালসারি, এবং এটা ঠিক করলে কিন্তু আমাদের পরবর্তীতে এই অংশটা কিন্তু দেখবে, হ্যাঁ। এই মূলত আজকে ছিল টিজিটি এবং পিজিটির সিলেবাস, কীভাবে এক্সাম প্যাটার্ন হয়। দেখো আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে যেহেতু এক্সাম এখনও হচ্ছে না ঠিকঠাকভাবে, তাই আমার মনে হয় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো হচ্ছে এবং বছরে 2বার করে সিটেট হচ্ছে, এই সিটেটটা অবশ্যই দেওয়া উচিত সবার ক্ষেত্রেই। এই সিটেটটা দিলে পরে কি হচ্ছে, তোমার ক্ষেত্রে কিন্তু এই টিজিটি বা পিআরটি কিন্তু তুমি আবেদন করতে পারবে। ঠিক ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমাদের কিন্তু এই কেভিএস, এপিএস, এনভিএস প্রচুর ভ্যাকেন্সি নিয়ে আসে, এবছরও কিন্তু 2024-এ কিন্তু আসবে, হ্যাঁ। তাহলে আজকে আমরা জানলাম টিজিটির সিলেবাস, টিজিটির এবং পিজিটির সিলেবাস, হ্যাঁ। এরপরে আমরা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এখানেই ছাড়ছি, ধন্যবাদ।